জয় মা বাবা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রোবিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024 আগস্ট মাস কেমন যেতে চলেছে ধনু রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না যে এটি আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে, বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নকুষ্ঠী নিয়ে আলোচনা নয়, এটা খেয়াল রেখে দেখবেন। যার ব্যক্তিগত লগ্নকুষ্ঠীতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশান্তর দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে, যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে আলোচনা শুরু করবো। শুরুতেই বলবো, যারা ধনুরাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কেমন যেতে চলেছে এই মাসটি। আপনাদের 5 নম্বর হাউস থেকে পড়াশোনা বিচার করা হয় এবং 5 নম্বর হাউসের যে অধিপতি মঙ্গল, সে কিন্তু 6 নম্বর হাউসে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে রয়েছে। মঙ্গল আপনাদের 5 নম্বর হাউসের অধিপতি এবং 6 নম্বর হাউসকে খুব একটা ভালো হাউস বলে মনে করা হয় না। তাই আপনাদের কিন্তু পড়াশোনায় একটু অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের শুক্র রয়েছে ভাগ্যস্থানে বুধের সঙ্গে। তো সুতরাং ডিজিটাল জিনিস, মোবাইল, কম্পিউটার, এই সমস্ত ইন্টারনেট, ভিডিও দেখা বা গেম খেলা, এ সমস্ত জিনিস বা প্রেম ভালোবাসায় মন কিন্তু যেতে পারে। পড়াশোনায় ফোকাস কম হতে পারে, সেটা খেয়াল রাখবেন। এবং বুদ্ধি এবং বাণীর কারক বুধ ভাগ্যস্থানে রয়েছে। পরিশ্রম প্রয়াস করলে কিন্তু ভালো ফল আশা করতেই পারেন, কিন্তু বুধ বক্রী রয়েছে। যদিও মঙ্গল দেবগুরু বৃহস্পতির সঙ্গে রয়েছে, জ্ঞানের কারক দেবগুরু বৃহস্পতি, তা সত্ত্বেও বলবো যে 6 নম্বর হাউস এবং দ্বিতীয়ত শত্রু হাউস। তো সুতরাং আপনাদের কিন্তু এবার একটু বেশি পরিশ্রম প্রয়াস করতে হবে এই মাসের জন্য। যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও একই কথা বলবো, একটু বেশি পরিশ্রম প্রয়াস মনোযোগ দিতে হবে। টুকটাক শারীরিক সমস্যা হতে পারে, চোট আঘাত লাগতে পারে। তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বলবো আপনাদের কিন্তু সময়টা ভালো। তার কারণ হচ্ছে 10 নম্বর অর্থাৎ কর্মস্থানে কেতু রয়েছে। কেতু কিন্তু স্পিরিচুয়ালিটির দিকেই থেকে ভালো হিসাবে মনে করা হয় কেতুকে, বা সাপোর্টিং মনে করা হয়। প্রেম ভালোবাসা নিয়ে বলবো, প্রেম ভালোবাসার হাউসও সেই 5 নম্বর হাউস। সুতরাং আপনাদের কিন্তু 6 নম্বর হাউসে রয়েছে আপনাদের অধিপতি মঙ্গল 5 নম্বর হাউসে। তাই টুকটাক মনোমালিন্য হওয়া এবং ভুল বুঝাবুঝি হতে পারে। বুধ বুদ্ধির কারক, বাণীর কারক বক্রী রয়েছেন। তবে রোম্যান্টিকতা মোটামুটি একই রকম থাকবে বা ভালো থাকবে 22-25 এরকম সময় পর্যন্ত। আকর্ষণ বৃদ্ধি পাবে, তবে আপনারা কিন্তু ভুল বোঝাবুঝির মধ্যে থাকতে পারেন। ইগোর সমস্যা হতে পারে, ছোটোখাটো কলহ হতে পারে। তবে আপনাদের যদি ছোটোখাটো কলহ বা ইগো হয়েও থাকে, তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু মঙ্গলের সাথে রয়েছে, আপনারা অবশ্যই এগিয়ে গিয়ে প্রচেষ্টা প্রয়াস করবেন যে ব্যাপারটা পেছনে ফেলে এগিয়ে যাওয়ার। তো সুতরাং মোটের ওপর ভালোই যেতে চলেছে। নিজেদের বোঝাপড়া উন্নত করুন যারা কিনা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন, রিলেশনশিপে রয়েছেন। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো, এই মাস আপনাদের মোটের ওপর ভালো যাবে। আপনাদের 7 নম্বর হাউসের যে অধিপতি, 7 নম্বর হাউসের অধিপতি হচ্ছে বুধ এবং আপনাদের সেই 7 নম্বর হাউসের অধিপতি কিন্তু ভাগ্যস্থানের। তো সুতরাং রোমান্টিকতা বৃদ্ধি পাবে, প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে, আপনাদের মধ্যে বোঝাপড়া উন্নত হতে পারে। তবে ভুল বোঝাবুঝিও হতে পারে। বুধ কিন্তু বক্রী রয়েছে, বক্রী শনির দৃষ্টি রয়েছে, তাই টুকটাক কলহ হতে পারে এবং তার মধ্যে কিন্তু পুরনো কথা, পুরনো বিষয় টেনে নিয়ে এসে দুঃখ কষ্ট কলহ হতে পারে। তবে আপনাদের রোমান্টিকতা বৃদ্ধি পাবে, আকর্ষণ বৃদ্ধি পাবে এবং আপনাদের যেহেতু ভাগ্যস্থানে শুক্র এবং বুধ রয়েছে, তাই ভাগ্য সাথ দেবে মোটের ওপর। প্রেম যারা হাজব্যান্ড ওয়াইফ তাদের জন্য এই মাসটা ভালোই যেতে চলেছে। নিজেদের বোঝাপড়া উন্নত করুন, সমস্যা নেই। এবার বলবো পরিবার নিয়ে। পরিবারে কিন্তু 4 নম্বর হাউস এবং 4 নম্বর হাউসে রয়েছে রাহু। তো সুতরাং পরিবারে কিন্তু আপনাদের টুকটাক কলহ, ঝগড়া, অশান্তি, ইগোর সমস্যা, একটা অ্যাগ্রাসন, বাড়ির যারা বড় রয়েছে তাদের সঙ্গে মতবিরোধ হওয়া, তাদের সঙ্গে তর্কাতর্কি হওয়া, এরকম সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, পিতার সঙ্গে মাতার সঙ্গে সম্পর্ক উন্নত করুন এবং পিতা মাতা শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের খেয়াল রাখুন। বন্ধুরা, এবার ব্যবসা বাণিজ্য, যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ভাগ্যস্থানে কিন্তু শুক্র এবং বুধ রয়েছে। বুধ বুদ্ধি এবং বাণী কারক, শুক্রদেব ভোগ বিলাস, বাড়ি গাড়ি, অর্থ, সমস্ত কিছুর কারক। তাই ভাগ্য সাথ দেবে 22-25 তারিখ পর্যন্ত। এবং আপনাদের কিন্তু ভাগ্য সাথ দিলেও কর্মস্থানে কেতু রয়েছে। কর্মস্থানে কেতু নিজের প্রতি একটা ডিস্যাটিসফ্যাকশান দেয়। মানে আপনার কাজ নিয়ে আপনি তৃপ্ত হচ্ছেন না, আপনি সন্তুষ্ট হচ্ছেন না। এটার একটা ভালো দিকও রয়েছে যে আপনি আপনার কাজ নিয়ে হয়তো খুঁতখুঁতে থাকবেন বা এর থেকেও ভালো করতে হবে কারো কারো ক্ষেত্রে, এরকম মনে হতে পারে। কিন্তু
কর্মে অলসতাও আসতে পারে, কর্মের প্রতি একটা আরও ছড়ছড় ভাব বা হঠাৎ করে একটা ডিট্যাচমেন্ট এটা হতে পারে। তো এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে এবং কেতু কিন্তু বেশ কিছু সময় ধরে এখানে থাকবে। তাই ব্যবসা বা সরকারি বেসরকারি যারা চাকরি করেন সকলের উদ্দেশ্যে বলবো, এই মাসে আপনাদের 22-25 তারিখ পর্যন্ত ভাগ্য সাথ দেবে। তাই পরিশ্রম প্রয়াস অনুযায়ী ভালোই সফলতা পাবেন। পরিশ্রম প্রয়াস চালিয়ে যান। 16 তারিখের পর বা 16 তারিখ থেকে আপনাদের নাম, যশ, খ্যাতি বাড়ানোর সম্ভাবনা রয়েছে, কিন্তু বড়দের থেকে সাবধান, অর্থাৎ বড়দের সঙ্গে সংযত হয়ে কথা বলবেন, মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, তা নাহলে অফিসে আপনাদের সঙ্গে অফিস পলিটিক্স হতে পারে। যারা সিনিয়র কলিগ, বস, ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে বচসা হতে পারে, মতবিরোধ হতে পারে, এগুলি হতে পারে, কারণ সূর্য শুক্রের সঙ্গে এসে যাবে এবং তার আগেও সূর্যদেব যেখানে রয়েছেন তার অপোজিটে রয়েছে শনিদেবের ঘর। তো সুতরাং এই বিষয়টা এই মাসে খেয়াল রাখতে হবে আপনাদের। তাই প্রয়োজনে একটু মেডিটেশন করতে পারেন। এমনিতেও ধনুরাশির জাতকরা জ্ঞান পিপাসু হন, আপনাদের মধ্যে জ্ঞান থাকে, ট্যালেন্ট থাকে, অগ্নিকারক রাশি, কিন্তু আপনাদের কিন্তু উগ্র রাগও থাকে, হঠাৎ করে রেগে যান, রাগ কমেও যায়। সেই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবেন। যতটা মাথা ঠান্ডা রেখে বা অনেক কিছু জিনিস যেগুলো রিয়াক্ট না করে এড়িয়ে যাওয়া যায় সেগুলো আপনাদের জন্য ভালো। বাকি অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে। কিছু শুভ কিছু করতে পারেন, তবে অনেক ভাবনা চিন্তা করে করতে হবে, কারণ বকরি শনি এবং বুধ বকরি শনির দৃষ্টি রয়েছে আপনাদের ভাগ্যস্থানে। সুতরাং বাধা বিপত্তি হতে পারে বা ছোটোখাটো লস হতে পারে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। স্বাস্থ্য নিয়ে বলবো যে যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন তারা হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন। এবং বাকি সকলদের জন্য বলবো 6 নম্বরে মঙ্গল রয়েছে, দেবগুরু বৃহস্পতি রয়েছে, উল্টো দিকে 8 নম্বরে সূর্যদেব রয়েছে। এই সূর্যদেব 16 তারিখে রাশি পরিবর্তন করবে। তো সুতরাং 16 তারিখ পর্যন্ত এবং প্রায় গোটা মাস ধরেই আপনাদের মাথা যন্ত্রণা, চোখ ঝাঁঝা করা, চোখ জ্বালা করা এবং রক্তজনিত সমস্যা হতে পারে, লো ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, রক্তাল্পতা, ওজন বৃদ্ধি, বুকজনিত যে কোনো সমস্যা হতে পারে। এই সব বিষয়গুলি খেয়াল রাখতে হবে। ওজন বৃদ্ধি হতে পারে, বদ হজম, পেট জাতীয় যে কোনো সমস্যা হতে পারে। তো বুধের জন্য আবার স্কিনের সমস্যা, ইনফেকশান, অ্যালার্জি এই সমস্যা হতে পারে। তো সুতরাং আপনাদের অতি অবশ্যই এই মাসে অন্তত অগ্নিকারক রাশি পূর্ব দিক আপনাদের। তো সুতরাং ভগবান শিবের খুব প্রিয় দিক পূর্ব দিক। আপনারা ভগবান শিবের ওম নমঃ শিবায় অত্যন্ত জরুরি জপ করা এই মাসে আপনাদের, এবং এটি সারা জীবন করতে পারেন 108 বার, বা চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন করতে পারেন। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান, অত্যন্ত ভালো প্রতিকার হয়। তো আজ ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।